হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আবার নিয়ে চলে এলাম আরেকটি নতুন ভিডিও এবং স্পেশাল ভিডিও। সকালবেলা শুরুটা হয়ে গেছে, আমরা সবাই সকাল সকাল অনেক ভোরে ভোরে উঠে গেছি, কিন্তু কথা উঠেনি এখনও। তাই মোহাম্মদ তাকে কম্বল ধরে টানছিল যে বুবু উঠো, বুবু উঠো। সবাই উঠে গেছে, বাট কথা নাছোড়বান্দা ওঠার তো কোনো নামই নাই। সকাল সকাল আমরা সবাই রেডি হয়ে গিয়েছিলাম, আর মোহাম্মদের সাথে আমি একটু দুষ্টামি করতেছিলাম। আর সকালবেলা উঠে রেডি হওয়ার কারণটা কি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। মোহাম্মদ আজকে পড়েছিল পাঞ্জাবি, বারটা ছিল শুক্রবার, আর ছিল সোমবার এঙ্গেজমেন্ট। আমার জামাই আবার একটু লেডিসদের হেল্প করতেছিল আয়োজনে, কাজের জন্য। তো কাঠের ভিতরে মাংসগুলো ভরতেছিল, এই যে। তারপর আমি আমার জামাইরে বললাম যে রোস্টগুলো তুমি একটু লাড়ালাড়ি করো তো, দেখি বাবুর চিংড়ি তুমি করতে পারো কি না। আবার লাড়তেছিল। আসলে 15-20 জনের আয়োজন, তাই আমাদের ঘরের লেডিস যারা আছে, আমার মা, বোন, বোনের শাশুড়ি সবাই মিলেই করে ফেলবে, যার কারণে আর অন্য কাউকে বলা হয়নি। তো অলরেডি মেহমানরা অন দ্য ওয়ে, এই জন্য নাস্তাগুলো রেডি করে ফেলছি। নাস্তাগুলো রেডি করে ফেলছে যে এসে তাদের নাস্তাটা করাতে হবে না, তো দূর থেকে আসতেছে, তার কারণে আমরা টেবিলেও নাস্তা দিয়ে দিয়েছিলাম। এখন এসে ওনারা নাস্তা করবে। সোমবার এঙ্গেজমেন্ট একদম সাডেনলি ডিসাইড হয়েছে, যার কারণে আমরা হাতে একটা দিন সময় পাইছি, আর একদিনে আমরা আর কি যতটুকু আয়োজন করতে পারছি ততটুকুই করেছি। আলহামদুলিল্লাহ সবাই নাস্তা নাস্তা করতেছে, এইভাবে খাবারটাও দেখতেছিলাম। এখানে একদিনের সময়ে যতটুকু আমরা করতে পারছি। রোস্ট ছিল মুরগির রেজাল্লা, গরুর রেজাল্লা, রুই মাছ ভুনা, যে রুই মাছগুলো তো বড় বড় পিস ছিল, আমার এখনই আবার দেখে খাইতে ইচ্ছা করতেছে, বিশ্বাস করো, একদম কি বলবো। ডিম ছিল, আর ডিমের আরেকটা ভ্যারাইটি ছিল, যেটা ডিমের চপ যেটাকে বলা হয়, চিংড়ি মাছ ভাজা, প্লাস হচ্ছে আরও কি আছে একটু দেখি আমার মা আর কি রান্না করলো। এখানে হচ্ছে মুরগির রোস্ট, যেটা আমার মা করেছে বাসায়। বললাম না, লেডিসটাই সব কিছু করবে, আর সবাই আমার মা বোন সব ভালো রান্না করতে পারে, ওদের হাতের রান্নাও খুব মজা হয়। তো এই রান্নাগুলো সবাই মিলে করে ফেলছে। তো রান্না টেবিল সব কিছু কমপ্লিট করার পরে সব কিছু টেবিলে দিয়ে দিয়েছি। আজান পড়ে গেছে, আজান পরে সবাই নামাজে গেছে, পুরুষেরা নামাজ পড়ে এসে তারপরে খেতে বসবে। ওনারা আবার রিং পরে আবার চলে যাবে, সেই নোয়াখালী থেকে এসেছে। ছেলে বাহিরে, ছেলে নাই, যার কারণে ছেলের ফ্যামিলি আসছে, আর ছেলের বাবা বাহির থেকে আসছে, যার কারণে তেমন সময় আমাদের দিতে পারে নাই। এটা হচ্ছে জর্দা, যেটা আমার মা প্রথমবার রান্না করছে। দেখো জর্দার কালারটা যেমন সুন্দর হয়েছে, জর্দাটা খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছিল। সবাই খাওয়া দাওয়া করতেছে, এই ফাঁকে আমি আমার জামাইয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। আমার জামাই বলতেছে কাজের সময় তুমি কী করতেছ? আমি বললাম সুযোগের সদ্ব্যবহার যেটাকে করে। এটা হচ্ছে ছেলের বাবা আর মা, আঙ্কেল আন্টি। তখন সম্পাকে রিং পরাবে, তখন সবাই ছবি তুলতেছিল সবার সাথে। এখন সম্পাকে আন্টি রিং পরাইয়া দিতেছে। সবাই সম্পার জন্য দোয়া করবা, সম্পা একটা নতুন জীবনে শুরু করতে যাচ্ছে, সম্পা যেন ভালো থাকে, সুখে থাকে, ওর জন্য সবাই দোয়া করবা। আর আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানাবা, কমেন্ট করে লাইক দিয়ে পাশে থাকবা, শেয়ার করে দেবা নিজের ফ্রেন্ড এবং ফ্যামিলির কাছে। অবশ্যই কিন্তু জানাবা, সবাই আমার পেজটাকে ফলো করবা। আমার একটা ইউটিউব চ্যানেল আছে মারুফার দুনিয়া, সবাই সাবস্ক্রাইব করবা। এটা হচ্ছে ছেলের দাদু বলতেছিল নাতি বউর সাথে ছবি তুলবে, তাই তুলতেছিল। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।